শুভ সন্ধ্যা। কার্টুনুস ডেইলির বিশেষ রম্য সংবাদে আপনাকে স্বাগত। দেশের রাজনৈতিক অঙ্গন যখন রাষ্ট্র সংস্কার আর জাতীয় ঐক্যমত্যের মতো গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই এক দার্শনিক প্রশ্নে টালমাটাল হয়ে উঠেছে নতুন কিংস পার্টি খ্যাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একটি ফোনালাপ ফাঁস এবং লাগানোর প্রস্তাব নিয়ে সৃষ্ট এই সংকট জন্ম দিয়েছে নানা বিতর্কের। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে যখন রাষ্ট্র সংস্কার, জাতীয় ঐক্যমত কমিশন আর অর্থনৈতিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, ঠিক তখনই সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে আছড়ে পড়ল নতুন এক দার্শনিক প্রশ্ন: তুমি কি আমাকে লাগাতে দিবা? জাতীয় নাগরিক পার্টির অন্দরে উত্থাপিত এই যুগান্তকারী প্রশ্নটি এখন রাজপথের স্লোগান, টক শোয়ের শিরোনাম এবং ফেসবুক আদালতের প্রধান বিচার্য বিষয় হয়ে উঠেছে। এই এক প্রশ্নেই থরথর করে কাঁপছে নতুন রাজনীতির ভবিষ্যৎ, আর দলের নেতারা পড়েছেন মহাচিন্তায়। এই ঐতিহাসিক প্রস্তাবের উত্থাপক, জুলাই ষড়যন্ত্রের মহান কামলা, পরিবর্তনের অগ্রদূত, জাতীয় রাজনীতিতে লাগানোর গুরুত্ব অনুধাবনকারী একমাত্র দার্শনিক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের এক নারী কর্মীকে সাংগঠনিকভাবে আরও ঘনিষ্ঠ করার মানুষে এই প্রস্তাব দেন। তবে তুষারপন্থী বিশ্লেষকদের মতে ইহা কোনো যৌন প্রস্তাব নহে, বরং দুই বিপ্লবী আত্মার আদর্শিক ফিউশন ঘটানোর এক মেটাফিজিক্যাল আহ্বান। ঘটনার অপর দিকে অবস্থান করছেন প্রয়াত উপদেষ্টার সাবেক পুত্রবধূ ও জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে আসা নারী, রেকর্ডিংয়ে পারদর্শী এবং ফাঁসকরণে অদ্বিতীয়া ২৬ জন কাজের লোকের সাবেক মালকিন ও সতীত্বের পরীক্ষায় স্বঘোষিত গোল্ড মেডালিস্ট নীলা ইসরাফিল। তার রেকর্ডিং অডিও রেকর্ডার থেকে নিশ্চিত এই আলাপন এখন রাজনীতির উত্তপ্ত কড়াইয়ে ঘি ঢেলে দিয়েছে। এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়ে বিমর্ষ তুষার আমাদের প্রতিবেদকের সাথে একান্তে আলাপকালে জানান, আমি এক গভীর রাজনৈতিক চক্রান্তের শিকার। আমি আর্টসের ছাত্র, রূপক আর উপমা দিয়ে কথা বলাই আমার অভ্যাস। আমি আসলে জানতে চেয়েছিলাম, তুমি কি আমাকে বিপ্লবী চেতনার সাথে লাগাতে দেবে? একটি আদর্শের সাথে আরেকটি আদর্শের সংযোগ ঘটাতে চেয়েছিলাম, কিন্তু উনারা বিষয়টাকে বায়োলজিক্যাল পর্যায়ে নামিয়ে এনেছেন। এটা আমার বিরুদ্ধে চরিত্রহননের ক্যাম্পেইন ছাড়া আর কিছুই নয়। তিনি আরও যোগ করেন, আমার ৩ মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাট করে প্রেক্ষিতহীনভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নেই। অ্যাকিলিস হেক্টরকে বধ করেও সম্মান দেখিয়েছিলেন, আর আমার রাজনৈতিক বিরোধীরা আমার ব্যক্তিগত আলাপকে জাতীয় ইস্যু বানাচ্ছে। এদিকে এনসিপির প্রধান কার্যালয়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দলের কিং কর্তব্য বিমূঢ় আহ্বায়ক ও শৃঙ্খলা কমিটির সাইলেন্ট মোড পর্যবেক্ষক নাহিদ ইসলামকে উদ্ভ্রান্তের মতো পায়চারি করতে দেখা যাচ্ছে। তিনি দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, একে অপরের সাথে কথা বলার সময় লাগানো শব্দটি সম্পূর্ণ বর্জন করতে হবে। এমনকি দেয়ালে পোস্টার লাগানোর সময়ও কর্মীদের পোস্টার সাঁটানো শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে। এই সংকটময় মুহূর্তে মুখ খুলেছেন রাজনৈতিক অঙ্গনের নারীদের অ্যাভেলেবিলিটি বিষয়ক গবেষক শেখ তাসনিম আফরোজ ইমি। তার ফেসবুক পোস্টে তিনি বলেন, সমস্যাটা অ্যাপ্রোচে। রাজনৈতিক অঙ্গনের নারীদেরকে অ্যাভেলেবল মনে করাটাই সমস্যা। নিজের যোগ্যতার প্রমাণ দিতে আলফা মেলদের ফেভারিট হওয়ার সংস্কৃতি বদলাতে হবে। নেতৃত্ব দেওয়ার যোগ্যতার চাইতে ফ্লার্টিং স্কিল যদি যোগ্যতার মানদণ্ড হয়, তাহলে কখনোই পরিবর্তন আসবে না। তার এই পোস্টে লাইক কমেন্টের বন্যা বয়ে গেলেও দলের কর্মীরা নিজেদের মধ্যে বলাবলি করছেন, আগে তো লাগানোর প্রস্তাবের সুরাহা হোক, তারপর অ্যাভেলেবিলিটি নিয়ে ভাবা যাবে। অন্যদিকে ঘটনার কেন্দ্রবিন্দু নীলা ইসরাফিল এক সংবাদ সম্মেলনে হুঙ্কার দিয়ে বলেন, আমি জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে আসা চরিত্র। আমি লেক্সাস ছেড়েছি, ২৬ জন কাজের লোকের মায়া ত্যাগ করেছি, শ্বশুরের বিভৎস চেহারা দেখেছি, ১৯টা মামলা মোকাবেলা করেছি, কিন্তু এমন লাগানোর প্রস্তাব দেখিনি। এই প্রস্তাব আমার সতীত্বের পরীক্ষার ফাইনাল এক্সাম ছিল। তিনি আরও বলেন, তুষার আমাকে ডিবির ভয় দেখিয়েছিল, বলেছিল ডিবি নাকি তাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছে আর সে বলেছে আমি তার গার্লফ্রেন্ড। আমি তো তখনই বুঝেছিলাম দাল মে কুছ কালা হ্যায়। তাই নিরাপত্তার সাথে কল রেকর্ড করি, পরে সেই অডিও লেনিন ভাই ও বাংলার জেমস বন্ড সাংবাদিক শায়ের ভাইকে দিয়ে রাখি, যেন আমার কিছু হলে তারা জাতির সামনে সত্য তুলে ধরতে পারেন। এই ঘটনা জানাজানি হবার পর এনসিপির অভ্যন্তরে গঠিত হয়েছে এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কমিটির প্রধান কাজ হল
লাগানো শব্দটির সাংগঠনিক, রাজনৈতিক, দার্শনিক ও শারীরিক তাৎপর্য খুঁজে বের করা। কমিটির এক সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, আমরা খুবই কঠিন দায়িত্ব পেয়েছি। আমরা বিভিন্ন অভিধান, প্লেটোর রিপাবলিক থেকে শুরু করে কামসূত্র পর্যন্ত ঘেঁটে দেখছি তুষার ভাইয়ের প্রস্তাবটি কোন ক্যাটাগরিতে পড়ে। এটা কি নিছক একটি কুপ্রস্তাব নাকি গভীর রাজনৈতিক দর্শন? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এনসিপির নারী নেত্রীরা। বিশেষ করে দলের যুগ্ম আহ্বায়ক তাজনুফা জাবিনকে নিয়ে কুৎসিত ট্রল করা হচ্ছে। যদিও তিনি বারবার বলছেন অডিওর নারী তিনি নন, কিন্তু কে শোনে কার কথা? শোনা যাচ্ছে এখন এনসিপির যে কোনো নারী নেত্রীকে ফোন দিলেই নেত্রীরা ফোন কানে লাগানোর আগেই বলছেন, দয়া করে লাগানোর কথা বলবেন না, অন্য কোডওয়ার্ড ব্যবহার করেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে তুষার তার ফেসবুক পোস্টে নিজেকে আরও পরিশীলিত করার ঘোষণা দেওয়ার পর একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হয়েছেন। সেখানে তাকে শেখানো হচ্ছে কিভাবে লাগানো শব্দটি ব্যবহার না করে মনের ভাব প্রকাশ করা যায়। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি এখন তুমি কি আমাকে লাগাতে দিবা এর পরিবর্তে বলছেন, আমরা কি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমন্বিত সংযুক্ত ভবিষ্যৎ নির্মাণ করতে পারি? যদিও এই নতুন বাক্য শুনে তার কোচ তাকে আরও সহজবোধ্য হওয়ার পরামর্শ দিয়েছেন। দেশের আপামর জনতা এখন এনসিপির তদন্ত কমিটির রিপোর্টের দিকে তাকিয়ে আছে। জাতি জানতে চায় নতুন রাজনীতি কি শেষ পর্যন্ত লাগাতে পারবে নাকি শুরুতেই এর ফিউজ উড়ে যাবে? এই লাগানো তত্ত্বের চূড়ান্ত ফয়সালা কি হয় আর নতুন রাজনীতির চাকা শেষ পর্যন্ত কোন দিকে ঘোরে তা সময়ই বলে দেবে। আজকের বিশেষ রম্য সংবাদ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন মজার রম্য ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।